তুই হ্যামলেটের ছায়া, তুই হ্যামলেটের ছায়া। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের গল্পটা সবারই মনে আছে নিশ্চয়ই। হ্যামলেট ড্যানিশ যুগের, যার পিতা খুন হয়েছিলেন তার চাচা ক্লডিয়াসের হাতে। অতঃপর ক্লডিয়াস বিবাহ করেছিলেন হ্যামলেটের মা গার্ট্রুডকে। এত নিখুঁতভাবে খুন করা হয়েছিল হ্যামলেটের পিতাকে যে সবাই তা স্বাভাবিক মৃত্যু বলে বিশ্বাস করে নিয়েছিল। কোনো এক নিশুতিকালে প্রাসাদের ছাদে যেদিন হ্যামলেটের পিতার অতৃপ্ত আত্মা এসে দাঁড়ালেন তার সন্তানের সামনে, সেদিন থেকেই পাল্টে গেল সব কিছু। জানা গেল কিং হ্যামলেটের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে হত্যা করা হয়েছিল তার কর্ণগহ্বরে বিষ ঢেলে। সেদিনের সেই ভাগ্যাহত হ্যামলেট যুগে যুগে ফিরে ফিরে আসে। যুগে যুগে হ্যামলেটের পিতারা খুন হন, আর হ্যামলেটরা খুঁজে বেড়ায় তাদের পিতার হত্যাকারীকে। এক হ্যামলেটের বেদনার্ত ছায়া পড়ে আরেক হ্যামলেটের শরীরে, সে তখন হয়ে যায় তার যুগের হ্যামলেট। ভাইয়া, সামনে কোনো ফুলের দোকান পেলে একটু দাঁড়াবেন, আমি ফুল কিনবো। আসসালামু আলাইকুম আঙ্কেল হ্যারি। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাহিন না? জি চাচা। কবে ফিরেছো? এই তো প্লেন থেকে নেমে বাড়ি যাচ্ছি। এখনো তুমি বাড়ি পৌঁছাওনি? ফুল কিনছো মায়ের জন্যে? কংগ্রেচুলেট করবে? না, বাড়ির জন্য। বাড়ির কবরটা দেখে তারপর বাড়ি ঢুকবো। দেখো কোথা থেকে কি হয়ে গেল। তোমার বাবার মৃত্যুটা সব কিছু পাল্টেছিল। তোমার বাবা মারা গেলেন, সেই সাথে তোমার চাচার সাথে আমার পার্টনারশিপটা ভেঙে গেল। তোমার বাবা বেঁচে থাকতে আমরা সবাই এক পরিবারের ছিলাম। জি, বিলেত থেকে রওনা করার কয়দিন আগ থেকে বাড়িকে খুব স্বপ্ন দেখেছি। তা তো দেখবেই। আরে তোমার বাবা পাখি ভাই কি যে আদর করতেন তোমাকে। তোমাকে ডাকতেন
বাড়ি বলে, তুমিও তাকে বাড়ি বলেই ডাকতে। আহা, সেই তুমি যখন ছোট্টটি ছিলে প্রতিদিন তুমি অফিসে আসার জন্যে বায়না ধরতে। তোমার বাবা মাঝে মাঝে তোমাকে অফিসে নিয়ে আসতেন। জি চাচা। হ্যাঁ, এনিওয়ে, তুমি একদিন অবশ্যই আমার অফিসে আসবে, তোমার সঙ্গে অনেক কথা আছে, কথা বলবো। বাই দ্য ওয়ে, তোমার মায়ের ব্যাপারটা নিয়ে আই এম ভেরি সরি। কোন ব্যাপারটা আঙ্কেল? কেন, তুমি জানো না তোমার মা তোমাকে বলেনি? কি বলবেন, কি বিষয়ে? ও, তোমার মা তাহলে তোমাকে বলেনি? ও, আমি বোধহয় একটা ভুল করে ফেললাম। তবে শোনো, তুমি কিন্তু আমার অফিসে আসবে একদিন। জি। মাস্ট মাস্ট, হ্যাঁ, আমাকে একটা পার্টিতে যেতে হচ্ছে। Hi, buddy. Buddy, I'm here. তুমি কি আমাকে কিছু বলতে চাও? স্বপ্নে এসে বারবার কেবল একটাই কথা বলছো। কেন বারবার আমাকে কথাটা বলছো বাডি? হ্যামলেটের ছায়া বলে তুমি আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছ বাবা? বাড়িতে কেউ আছে? কেউ নাই? ওরে খোদা! মাহির বাবা, চলে আসছো তুমি? হ্যাঁ, চলে এসেছি। কেমন আছে খালা? ভালো ভালো, খুব ভালো, তোমার এদিকে খুব ভালো। আমার দিকে খুব বালা? মানে এই বালাটা কি সোনার বালা না রূপার বালা? দূর, বিলাত দেশে থাকতে থাকতে তুমি একদম বিলাতীদের মতন হয়ে গেছো, কিন্তু আমার কথা বেঙ্গালি স্বভাবে তোমার এখনো যায় নাই বাজার। না মরলে মানুষের স্বভাব যায় না, বুঝলে খালা? আমু কই? এত চিৎকার করলাম। খালা, হ্যাঁ তুমি আমার জন্য এক কাপ ভালো করে কফি খাও। ঠিক আছে, না না, কফি বানানোর আগে ওর ঘরটা একটু গুছিয়ে দাও ঠিক আছে, সবই তাড়াতাড়ি।
কেমন আছো আম্মু? আমি ভালো আছি রে। তোর যে চলে আসার সময় হয়েছে সেটা জানতাম, কিন্তু আজই চলে আসবি সেটা আমি ভাবতে পারিনি। বারে, এখানে তো ভাবাভাবির কি আছে? না, এমনি তোকে আসার আগে কয়েকটা একটা কথা বলার দরকার ছিল। বারে, আসার আগে কেন? আর আমি তো চলে এসেছি, এখন বলো, এখন জানাও। এনিওয়েজ আম্মু, আমি বাড়িতে আসার আগে আমি ফুলের দোকানে গিয়েছিলাম। সেখানে আমার সাথে হ্যারিস আঙ্কেলে দেখা হয়েছে। সেও গিয়েছিল কোন এক বিয়ের জন্য ফুল কিনতে। তো তখন উনি আমাকে বললো যে তোমার আম্মুর বিষয়টা দুঃখজনক। আমি অ্যাকচুয়ালি ওনার কথাটা বুঝলাম না। হ্যারিস আঙ্কেল কিছু বলেনি? না, উনি বলল তোমার আম্মু যখন জানাননি তখন। ঠিক ঠিক আছে, যা তুই তোর ঘরে যা, হ্যাঁ, পরে তোর সাথে কথা বলবো। কি ব্যাপার আম্মু? এনিথিং সিরিয়াস? না না, ওরকম কিছু না, পরে তোকে বলবো। এই যা, তোর ঘরে যা, যা ফ্রেশ হয়ে নে, এত লম্বা জার্নি করে এসেছিস। ওকে। কি চিন্তা করতেছেন আপা? আর তো তার কাছে এখন এই জিনিসটা গোপন রাখতে পারবেন না। সবটা ঠিক মতো বুঝিয়েছ? হ্যাঁ, যাই তার কফিটা বানাই নিয়ে আসি। একটা বিষয়ে কিন্তু খুব কষ্ট পাইছি মাহিন বাবা। হ্যাঁ, কি বিষয় খালা? এই যে মানুষের বিলাতে গেলে নাকি সাদা ও বিয়া করে নিয়ে আসে, তুমি তো কই সাদাও না কালোও না, কিছুই আনতে পারো না। সরি খালা, এই সাদা এবং কালো কেউ আমার বিয়ে করতে রাজি হয় নাই। টেনশন নিও না, আমি এই দেশ থেকে একজনকে খুঁজে নিব। ইস, এতদিন অপেক্ষায় আছিলাম তুমি ফরেন থেকে ম্যাম সাহেব বিয়া করে নিয়ে আসবা, মনের আনন্দে এই সাদা বউ বিলাতি বিবির আমি সেবা করব। কিছুই হলো না। খালা, আগে যদি জানতাম তোমার বিলেতি বিবি সেবা করাতে ইচ্ছা, তাহলে আমি অবশ্যই একটা বিলেতি বিবি বিয়ে করে নিয়ে আসতাম। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, তোমার ঠিকই বিলেতে পাঠিয়ে দিব। তোমার যত ইচ্ছা, যত মন চায়, তুমি ইচ্ছা মতো সেবা করো। সত্যি? সত্যি। ধুর, আমি তো বিলাতের বানানই জানি না, আমি বলে বিলাত যাব। শুনো বাবা, হ্যাঁ। তুমি গোসল টোসল সাইরে আসো, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার রেডি করি। হ্যাঁ আচ্ছা। খালা, কি বাবা? এখানে আমার আর বাড়ির একসঙ্গে একটা ছবি ছিল, ছবিটা কোথায়? ধুলা টুলা পরে তো। ও আচ্ছা, আমুকে বলো আমার মোবাইলটা দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল টোসল সাইরা নাও। এই যে তোর মোবাইল। ও থ্যাঙ্কস। রেগুলার চার্জ দিয়েছিলে? হ্যাঁ, অন করে দেখ না ঠিক আছে কিনা। এতদিন পর বন্ধু বান্ধবের নাম্বার ঠিক আছে কিনা কে জানে, হয়তো সব চেঞ্জ হয়ে গেছে। এখন ফোন করার দরকার নেই, হ্যাঁ এখন একটু শাওয়ার করো, গিয়ে যাও। আচ্ছা।
ফুল কিনতে ঢুকেছিলে কেন? বাড়ির কবরে দেওয়ার জন্য। আসার পথে গোরস্থানে গিয়েছিলি নাকি? হ্যাঁ, বাড়ি কয়েকদিন ধরে আমার স্বপ্নে আসছে। আশ্চর্য, আমি যখন বাড়িকে দেখার জন্য রোজ দোয়া পড়তাম আমি যেন আজ বাড়িকে স্বপ্নে দেখতে পাই, আমি কখনই বাড়িকে দেখতে পেতাম না। হঠাৎ করে মানে আমি যখন আমার ডিপার্টমেন্ট ফাইনাল পেপারস জমা দিলাম সেদিন রাতে বাড়ি আমার স্বপ্নে এলো। কি স্বপ্ন দেখেছিস? বাড়ি আমার সামনে এসে দাঁড়ায়, অনেকক্ষণ চুপ করে আমাকে দেখে। আমি বাড়িকে বলি, বাড়ি কিছু বলবে? বাড়ি কিছু বলে না, সে ফিরে চলে যেতে থাকে। একসময় পিছনে সে ঘুরে ফেলে আমাকে বলে, তুই হ্যামলেটের ছায়া। বাড়ি, তুই আমার হ্যামলেটের ছায়া। হ্যামলেটের ছায়া? তার মানে কি? এর মানে তো আমিও জানি না। হ্যামলেটের বাবা, এর মানে কিং হ্যামলেট, সে খুন হয়েছিল তার ভাইয়ের হাতে। তার মানে হ্যামলেটের চাচার হাতে। তো সেটা তো শেক্সপিয়ারের নাটক, তোর বাবা কেন? নো আইডিয়া। তবে নিশ্চিত সে আমাকে কিছু একটা ইঙ্গিত করছে। আরে ধুর, এই যুগে ইঙ্গিত টিঙ্গিত করা এসব কিছু আছে নাকি? তা অবশ্য ঠিক। ক্রিমিনোলজিতে শেক্সপিয়ারের হ্যামলেট গল্পটা পড়ানো হয়। হতে পারে হ্যামলেট পড়ার কারণে বাবাকে স্বপ্ন দেখেছি। তাই হবে। শোন, হুম। আমি না তোর বাবার ছবিটা নামিয়ে রেখেছি, কাল সকালে তোকে দিয়ে দেবো, তুই টাঙিয়ে নিস। ঠিক আছে আম্মু। আচ্ছা আম্মু, বাবা তো হার্ট ফেল করে মারা গিয়েছিলেন, তাহলে বড় মামা ওনার পোস্টমর্টম কেন করেছিল? তুই না আসতে এসব কথা জিজ্ঞেস করছিস কেন বলতো? এই অপরাধ বিদ্যা পড়তে গিয়ে তোর মাথাই খারাপ হয়ে গেছে। যা গোসল করে আয়, খাবার দিচ্ছে। মাহিন বাবা কোনো খবর না দিয়ে চলে আসছে, ঝামেলাই। ময়নার মা, আমি এতদিন ধরে যে এমন একটা দিন মুখোমুখি হয়ে এটার আশঙ্কায় ছিলাম। যখন চলে এসছে আমি কি যে করবো আমি কিছু বুঝতে পারছি না, ভীষণ এলোমেলো হয়ে যাচ্ছে। চল। আম্মু, কি রান্না করেছো? ওয়াও, ইলিশ মাছ। গুড। ইংলিশ খাওয়া খেতে খেতে আমি দেশি খাওয়া একদম ভুলে গিয়েছি। ওখানে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাংলাদেশি সব খাবারই পাওয়া যায়। হ্যাঁ, তা পাওয়া যায়, কিন্তু এখানকার ইংলিশ খাবার টেস্ট আর আমাদের এই দেশি খাবারের টেস্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে, একদম অন্যরকম। দাও। দিব? হ্যাঁ। আগে ভাত দে। ও আম্মু, তুমি তো আমার একটা প্রশ্নের উত্তর দিলে না। কোন প্রশ্ন? বড় মামা বাড়ির পোস্টমর্টম কেন করেছিল? এতদিন পর এসব কথা জানতে চাচ্ছিস কেন? না, আমি অ্যাকচুয়ালি কনফিউজড। তুমি ঠিকই বলেছো, আমি অপরাধ বিদ্যা পড়তে গিয়ে আমার ভেতরে এক ধরনের পরিবর্তন চলে এসেছে। কোনো কিছুই সাদা চোখে দেখতে পারি না। সব কিছুর একটা কারণ খুঁজে বেড়ানো এই অপরাধ বিজ্ঞানীদের স্বভাব হয়ে দাঁড়ায়। তাই তুমি জানো, এই ক্রিমিনোলজিতে যারা পড়ছে ক্যামব্রিজে, তাদের সঙ্গে কেউ মিশতে চায় না। ও আম্মু, তুমি তো বললে না এখন, প্লিজ বলো না, বড় মামা কেন বাড়ির পোস্টমর্টম করেছিল? কারণ বড় ভাই তোর দানু আঙ্কেলকে সন্দেহ করেছিল। ওনার সন্দেহ ছিল যে তোর দানু আঙ্কেল তোর বাবার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা যে হয়েছিল ওটার থেকে পরিষ্কার হয়ে গেছিল যে তোর বাবা হার্ট ফেল করে মারা গেছিলেন। মাঝখান থেকে দানু আঙ্কেলের সাথে বড় মামার সমস্যা হয়ে গেল, আর দানু আঙ্কেল আমাদের বাসায় আসা বন্ধ করে দিল। কি হয়েছে? না কিছু না, এই মাছটা নেই। হারিস আঙ্কেল তার বিয়ের অনুষ্ঠানে
আচ্ছা আম্মু, আঙ্কেল হ্যারিসের সাথে কি দানু আঙ্কেলের সম্পর্কটা কি আগের মতোই আছে? আরও খারাপ হয়েছে। হাই রেসি, ছুটির দিনে কি মনে করে? স্যার একটা বিশেষ কারণে আপনাকে ফোন করলাম। আপনি কি বিজি? না না না, একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে ফিরছি। বলো বলো কি ব্যাপার? স্যার আপনি কি ডক্টর খন্দকারকে চেনেন? ডক্টর খন্দকার? জি, ডক্টর এসআই খন্দকার। ও ইউ মিন সাইফুল ইসলাম খন্দকার? জি স্যার। হ্যাঁ 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 চিনি। কিন্তু কি ব্যাপার বলো তো? স্যার উনি ওনার গুলশানের বাড়িটা একটা রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। ইজ ইট? আম্মু কি লিখছো? একটা চিঠি। চিঠি? এই যুগে কেউ চিঠি লেখে নাকি? তোমার মেয়ে তোমার সাথে কথা বলবে কি বলবে না সেটা তুমি আর তোমার মেয়ে জানো। খুব বেশি কথা বলার দরকার হলে তোমার মেয়েকে নিজের কাছে নিয়ে রাখো। কাছে এনে রাখতে পারি না বলেই তো তুমি সুযোগটা নিচ্ছ। দানু আঙ্কেল আপনি এই বাড়িতে? হ্যাঁ, তোমার আসার খবরটা তোমার আম্মু আমাকে টেলিফোনে জানিয়েছেন। কেমন আছো তুমি? আম্মু আমার আসার খবর আপনাকে জানিয়েছে? তুই আমার সংসারে আগুন জ্বালাতে এসছিস? তোমার সংসার বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ আম্মু? তুই হ্যামলেটের ছায়া, তুই হ্যামলেটের ছায়া। তোকে আসার আগে কয়টা একটা কথা বলার দরকার ছিল। বারে আসার আগে কেন? আর আমি তো চলে এসেছি, এখন বলো। স্যার উনি ওনার গুলশানের বাড়িটা একটা রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। ইজ ইট? কোন ডেভেলপার? তানু রিয়েল এস্টেট? দানু রিয়েল এস্টেট। টার্মস অ্যান্ড কন্ডিশন ফিক্সড হলে আজকালকের মধ্যেই সব ফাইনাল হয়ে যাবে। আশ্চর্য, আমরা কোনো খবরই পেলাম না। রেসি, তুমি কি করে জানলে? স্যার সেটা আমি আপনাকে বলবো না, আমি খবরটা শোনার সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করলাম সো দ্যাট আপনি কুইক মুভ করতে পারেন। রেসি, এই জন্যেই তোমাকে আমি এত রিলাই করি। থ্যাঙ্কস এ লট। শোনো, তুমি নিশ্চিত থাকো, ডানো রিয়েল এস্টেট কন্ট্রাক্ট সাইন করার আগেই আমি একটা কিছু করে ফেলব। ওকে, ইটস ওকে স্যার, কালকে দেখা হচ্ছে অফিসে। বাই। এটা তুই কি করলি রেসি? জয়ন তোকে মানা করেছে এসব কথা যেন কাউকে না বলিস। বাবা, এই কম্পিটিশনের যুগে কারো মানা শুনতে হয় না, তাহলে কম্পিটিশন থেকে তুমি ছিটকে পড়বে। আচ্ছা, চয়নের বাবা নিশ্চয়ই ওকে বলেছিল এই কথাটা কাউকে না বলতে। চয়ন যখন ওর বাবার কথা না শুনে কথাটা আমাকে বলেছে, তাহলে আমিও চয়নের কথা না শুনে কথাটা অন্য কাউকে বলতে পারি। তাতে আমার লাভ কি বলো তো? তোর একটা প্রমোশন হবে।
রাইট, মিস্টার হায়াতের জায়গাটা আমাকে দেয়া হবে। কিন্তু চয়ন তো মাইন্ড করবে। করুক, চয়নের মাইন্ডের চেয়ে আমার প্রমোশনটা খুব জরুরি না বাবা? তোর সঙ্গে আমি কথা পাই না। আম্মু, আমি একটু চয়নদের বাসায় যাচ্ছি, ওর সাথে ফোনে কথা হলো, বলো চলে আয়। হ্যাঁ ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস, কেমন? ঠিক আছে আম্মু। আম্মু কি লিখছো? একটা চিঠি। চিঠি? এই যুগে কেউ চিঠি লেখে নাকি? অবশ্য ইংল্যান্ডে চিঠি লেখার চলটা এখন খুব ভালোভাবেই আছে। কাকে লিখছো মা? জয়ন্তের ওখান থেকে ঘুরে আয়, তারপর বলবো। আম্মু, আমি আসার পর থেকে তোমাকে কেন জানি অক্কালা দেখাচ্ছে। চিঠিটা বুঝিয়ে গেছি। বুঝলাম না। এনিওয়েজ, আমি আগে সি ইউ। দানু আঙ্কেল, আপনি এই বাড়িতে? হ্যাঁ, তোমার আসার খবরটা তোমার আম্মু আমাকে টেলিফোনে জানিয়েছেন। কেমন আছো তুমি? আম্মু আমার আসার খবর আপনাকে জানিয়েছে? মানে আমি বুঝলাম না। এর মধ্যে বোঝার কি আছে সেটা তো আমিও বুঝলাম না মাহিন। সরি আঙ্কেল, এখানে বোঝার আছে, অনেক কিছুই বোঝার আছে। আমার যতটুকু সম্ভব মনে পড়ছে, আপনি যখন লাস্ট টাইম এই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, আপনি দরজায় থুতু মেরে বলেছিলেন আপনি কখনো এই বাড়িতে ফিরে আসবেন না। আর আমার মাকে যা না তা বলে অপমান করে আপনি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। আবার এখন এই বাড়িতে ফিরে আসার ব্যাপারটা না বোঝাটাই ন্যাচারাল। হ্যাঁ, তুমি বরং তোমার মায়ের সঙ্গে কথা বলো। কি তুই যাসনি এখনো? না আম্মু, আমার আসার খবরটা দানু আঙ্কেলকে জানানো কি দরকার ছিল? উনি এই বাড়িতে কেন এসেছে? তুমি কি ভুলে গেছো উনি তোমাকে সবার সামনে কিভাবে অপমান করেছে? তুমি কি ভুলে গিয়েছো? আমি আসার খবরটা তোমাকে জানানো কি দরকার ছিল মা? হাউ কাম আম্মু? আম্মু হাউ কাম? তুমি ওই লোকটাকে বিয়ে করেছো? এটা কিভাবে সম্ভব আম্মু? আমার কোনো উপায় ছিল না। হোয়াট ডু মিন উপায় ছিল না আম্মু? বড় মামা যাকে সন্দেহ করেছো সেই লোক প্রতিশোধ দিবে বলে তোমাকে এবং বড় মামাকে শাসিয়ে গিয়েছে, তোমাকে জেলের ভাত খাওয়াবে বলেছে, তোমার দরজায় থুতু ফেলে গিয়েছে, আর তুমি তাকেই বিয়ে করেছো। এটা কিভাবে সম্ভব আম্মু? এসব বিষয়ে কোনো কিছুই অসম্ভব নয় মাহিন। আমি যখন ওর কাছে গেলাম, ওকে বললাম যে তোমার বাবার মৃত্যুর ব্যাপারে আমি ওকে কোনো সন্দেহ করিনি, যা কিছু করেছে তোমার বড় মামাই করেছে। তখন তখন ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেল, সব কিছু বদলে গেল।
উনি আমাকে বোঝালেন যে আমার একটা শক্ত আশ্রয়ের প্রয়োজন আছে। আমিও দেখলাম কথাটা সত্য। তোমার তোমার বাবা এত কিছু রেখে গেছেন, এগুলো সামলানোর জন্য আমার তো একটা শক্ত আশ্রয় প্রয়োজন, তাই না? হ্যাঁ, সেটা তো এই চিঠিতেই লেখা আছে। তাই বলে তুমি লোকটাকে বিয়ে করবে, ওই লোকটাকে ভালোবাসবে? আমরা যাকে কখনোই পছন্দ করতাম না আম্মু, বাবাও কখনো ওই লোকের সাথে কথা বলতো না। এটা কিভাবে সম্ভব? বললাম তো, আমার আর কোনো উপায় ছিল না। আর আর তোমার বাবার বিষয়, সম্পত্তি, ব্যবসা, এগুলো আমার পক্ষে একা সামলানো সম্ভব ছিল না। তাই বলে তোমার তাকে বিয়ে করতে হবে? তোমার নিজের স্বামীর হত্যাকারীকে? ছি আম্মু। একজন নিরপরাধ মানুষকে তুমি হত্যাকারী বলতে পারো না, এটা অন্যায়। তুমি আর কখনো এটা বলবে না। আমার বলতে হবে মা, আমার বলতে হবে। এই মুহূর্তে আমার কাছে খুব ক্লিয়ার কেন বাবা আমাকে স্বপ্নে দেখিয়েছিল। সে কেন আমাকে বলতো তুই হ্যামলেট, তুই আমার হ্যামলেট। কারণ হ্যামলেটের পিতার হত্যাকারী হ্যামলেটের মাকে বিয়ে করেছিল, যেমন তার নঙ্গল তোমাকে বিয়ে করেছে। বাস্তব জীবনের ভিতর নাটক টেনে এনে কেন তুই জীবনটাকে জটিল করতে চেষ্টা করছিস? আমি দানুকে বিয়ে করেছি, ও এখন তোর বাবার জায়গায়। তুই ওর সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে চেষ্টা করবি, আর একটা স্বাভাবিক সুন্দর জীবন যাপন করার চেষ্টা করবি তুই। না মা, আমি এটা পারবো না। তুই ভুলে যেতে পারো এই শত্রুর প্রতি প্রেম তোকে অন্ধ করে দিতে পারে, কিন্তু আমাকে পারে না। আমি এই দানু আঙ্কেলকে কখনোই ভালো মানুষ হিসেবে দেখিনি। তুমি এটাও ভুলে যেতে পারো দাদু তাকে এতিমখানা থেকে এনে আমাদের বাড়িতে রেখেছে, তাকে মানুষ করেছে। বাবা এবং তার কোনো রকম কোনো ডিফারেন্স সে আনেনি, সবসময় একইভাবে দেখেছে। এবং সেই দানু আঙ্কেল তোমাকে রাস্তায় বসানোর হুমকি দিয়ে গিয়েছিল। সেটা তো রাগের মাথায় বলেছিল। ও কখনো আমাদের বিরুদ্ধে খারাপ কিছু করেছে বল? করেনি। একটা প্রমাণ দিতে পারবে? সত্যি প্রমাণ করার জন্য সময় লাগে আম্মু, তোর অপেক্ষা করতে হবে। আচ্ছা, দিমু আন্টির কি অবস্থা? তোমাকে বিয়ে করার জন্য নিশ্চয়ই দিমু আন্টিকে ডিভোর্স দিয়েছে না? ডিমুকে ডিভোর্স দেয়া ছাড়া ওর কোনো উপায় ছিল না। এখন তোকে বলতে অসুবিধা নেই। ডিমুকে যে কষ্টটা দিয়েছে সেটা জানার পরই আমি ওকে বিয়ে করার জন্য বেশি আগ্রহী হয়েছিলাম। ও, একজনের কষ্ট দেখে তোমার বিয়ে করতে ইচ্ছে হলো? আম্মু তুমি কেমন মানুষ? কিভাবে তুমি বাড়িকে ভুলে গিয়ে এমন একটা কাজ করতে পারলে সেটা আমি এখনো পর্যন্ত মিলাতে পারছি না। আমি তোমার একটা কথা বলে রাখি, আমি ইংল্যান্ড থেকে এখানে এসেছি শুধু একটা মাত্র কথা মাথায় নিয়ে। আমার বাড়ির কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি সে খুন হয়েছিল, আমি কিন্তু সেটা খুঁজে বের করব। মাহিন, প্লিজ, এতদিন পর আর কিছু করতে যাস না যা তুই প্রমাণ করতে পারবি না। যা ঘটেনি তা নিয়ে তুই কেন আমাদের পরিবারে অশান্তি ডেকে আনবি? স্থায়ী শান্তির জন্য সাময়িক অশান্তিটা খুব জরুরি। আঙ্কেল প্লিজ, আমি আম্মুর সঙ্গে জরুরি কথা বলছি, আপনি এখন আসবেন না। ময়নার মা, আমাকে এক কাপ কফি দাও তো। কি বলতে চাও তুমি? আমি না তোমাকে বলেছি যে বিকেল 5টার পরে আমাকে কখনো ফোন করবে না? আমি সেটা জানি, কিন্তু টেলিফোন না করে কোনো উপায় ছিল না। এই মাসে তোমাকে 1,500 টাকা বেশি দিতে বলেছিলাম, তুমি বোধহয় সেটা ভুলে গেছো। বেশি চাইলেই কি বেশি দিতে হবে নাকি? কেন বেশি চেয়েছো সেটা তো আমাকে জানতে হবে। তোমাকে কেন জানতে হবে? কি প্রয়োজন তোমার জানার? টাকাটা তুমি আমাকে দাও না।
তোমার মেয়েকে আদালতের নির্দেশে বাধ্য হয়ে টাকাটা তুমি দাও। থাক থাক, ইতিহাস টানার দরকার নেই। টাকাটা আমি মোনাকে দেই, দ্যাটস রাইট। কিন্তু কোনো মাসে যদি বেশি টাকা লাগে, সেটা কেন লাগবে সেটা তো আমাকে জানাতে হবে নাকি? আর তাছাড়া মোনাও তো আমার সঙ্গে কথা বলতে পারে না? তুমিও তো দেখছি ইতিহাস টানছো। মোনা তোমার সাথে কথা বলে না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো, তারপরে কেন কথাটা তুলছো? কেন কথা বলে না সেটা আমি জানি, কারণ তুমি ওকে কথা বলতে দাও না। টিনু, তোমাকে না বলেছি তুমি এভাবে কথা বলবে না? তোমার মেয়ে তোমার সাথে কথা বলবে কি বলবে না সেটা তুমি আর তোমার মেয়ে জানো। খুব বেশি কথা বলার দরকার হলে তোমার মেয়েকে নিজের কাছে নিয়ে রাখো। কাছে এনে রাখতে পারি না বলেই তো তুমি সুযোগটা নিচ্ছ। কাছে যখন রাখতে পারবে না তখন এই নিয়ে আর কথা বলবে না। শোনো, কাল মোনা ওর বান্ধবীদের সাথে কক্সবাজার যাচ্ছে, ও টাকা লাগবে। হোয়াট? আশ্চর্য, তুমি মোনাকে ওর বান্ধবীদের সঙ্গে কক্সবাজার যাওয়ার জন্য অ্যালাউ করছো? আচ্ছা, তুমি কি মেয়েটার একটু ভালো চাও না নাকি? ভালো চাই না মানে কি? ও বান্ধবীদের সাথে বেড়াতে যাবে, মেয়ে বড় হয়েছে, ইউনিভার্সিটিতে পড়ে, ও তো বেড়াতে যেতেই পারে। না না, পারে না। এই বয়সে একটা মেয়ে কক্সবাজারে একা একা যেতে পারে না। শোনো, তুমি ওকে বলে দেবে যে আমি পারমিশন দিইনি। ওকে, রাখছি। দানো রাখবে না, শোনো দানো। এই শোন, তোর বাবা বেড়াতে যাওয়ার পারমিশন দেয়নি। কি? উফ মা, তোমার আর বাবার এই যন্ত্রণার কারণে আমি একদিন সত্যি সত্যি পাগল হয়ে যাব। ঠিক আছে, আমার যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, কিন্তু তুমি নিজে আমার ফ্রেন্ডদেরকে ফোন দিবা, ফোন দিয়ে তারপর বলবা যে আমি যাচ্ছি না। যত সব। মনের মা, জি ভাইজান। সত্যি কি তোমার মাহিন ভাই আসবার আগে তোমার আপাকে কিছু জানায় নেই? জি না, মাহিন বাবাকে দেখে আপাতত মনে হয় যেন একদম আসমান থেকে পড়ছে। তুই আমার সংসারে আগুন জ্বালাতে এসছিস? তোমার সংসার বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ আম্মু? আমি তো জানতাম তোমার সংসার বলতে শুধু তুমি আর আমি, কিন্তু এখন যা জানলাম তাতে তো দেখি তুমি তোমার সংসার আগুন জ্বালিয়ে রেখেছই, যে আগুন এখন আমাকে নিভাতে হবে। আমি আমি বুঝতে পারছি এই বিষয়টা মেনে নিতে তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোর মা, আমি তোকে অনুরোধ করছি, প্লিজ তুই মেনে নে। ওর কাছ থেকে তোর বাবার বিজনেসটা বুঝে নে তোর মতো করে। সরি আম্মু, উনি এই বাড়িতে থাকবে তোমার সঙ্গে, আর সেটা আমাকে দেখতে হবে। কখনোই না। তুমি হয়তো বাড়িকে ভুলে যেতে পারো, কিন্তু আমি বাড়িকে ভুলিনি। বাড়ির জায়গায় আমি ওই লোককে কখনোই বসাতে পারবো না। ক্লিয়ার? তাহলে তুই আমার সংসারে সুখ চাস না? চাই, বলেছি তো চাই, কিন্তু সত্যিকারের সুখ। তুমি এই বিষয়টা যদি আমাকে ইংল্যান্ডে থাকতে জানাতে, আমি তাহলে দেশেই ফিরে আসতাম না। আম্মু, তুমি কোন ভয়ে এত কোয়াইট ছিলে বলো? ভয়ে? হ্যাঁ, আমি বিশ্বাস কর, আমি অনেকবার চেষ্টা করেছি তোকে বলবার জন্য। একটা শঙ্কা, একটা সংকোচ, আমি বলতে পারিনি তোকে। শঙ্কা, সংকোচ, এর অর্থ কি আম্মু? এর অর্থ এই যে তুমি খুব ভালো করে জানো তুমি যা করেছো তুমি ভুল করেছো, আর সেই জন্যই এখন এই শঙ্কা, এই সংকোচ তোমাদের কাজ করছে। যাক, এসব বিষয়ে কথা বলে তোমার সাথে আমার কোনো লাভ নেই। কি হয়েছে, কি হতে পারতো, সেসব বিষয় বাদ দিয়ে তুমি আমার একটা কথা জবাব দাও, এবং সেটার উপর নির্ভর করছে সবকিছু। কি কথা বল? তোমার ওই লোকটাকে ডিভোর্স দিতে হবে। পারবে তুমি? তোমার সাথে তোমার ঘরে ওই লোককে আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। তুমি যাও, তুমি ভাবো। প্লিজ আম্মু, যাও, তোমার ঘরে যাও। ও হ্যাঁ, শোনো, ওই লোকটা তোমার ঘরে আসার আগে
আমি জবাবটা চাই। কি হয়েছে আসমা? কি বলছো? ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। কি বোঝাতে পারছো না? তোমার সাথে আমার আমি তো বোঝাতে না পারার কিছু দেখছি না। তুমি তো কোনো অন্যায় করোনি। তুমি যেটা করেছো সেটা সব কিছুর ভালোর জন্যই করেছো নাকি? এটা কেন সে বুঝবে না? না, কিছুতেই মেনে নিচ্ছে না। ভাই, এটার মধ্যে মেনে নেওয়ার কি আছে? মানামানির বিষয়টা আসছেই বা কেন? তোমার সাথে আমার বিয়েটা, আমার মনে তুমি খুব ভুল পথে হাঁটছো। তোমার ছেলের উপর তোমার কোনো কন্ট্রোলই নেই। আচ্ছা, মা যদি নিজের ইচ্ছে একটা কাজ করে থাকে তো সেটা মেনে নেবে না কেন? ও বলছে তোমাকে বিয়ে করে আমি ওর বাবাকে অপমান করছি। Come on. আমি তো ওর মাথা মুন্টু কিছুই বুঝতে পারছি না। কি চায় ও বলো তো? আচ্ছা, আমরা যদি এই বাড়িটা ওকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই, ভালো হয় না? আরে, এই বাড়ি ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব? বনানীর বাড়িতে তো ভাড়া দিয়ে দিয়েছি। 2 বছরের মধ্যে ওই ভাড়াটাদের তোলাও যাবে না। মাহিন কি চায় যে তুমি আমি এই বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই? না, ও বলছে শোনো আসমা, একটা বিষয় কিন্তু আমি বেশ বুঝতে পারছি। তবে মনে হয় তোমাকে একটা কথা আমার বলা উচিত। তোমার ছেলের কারণে তোমার আর আমার ভিতরে কোনো অ্যাডজাস্টমেন্ট বা রিঅ্যাডজাস্টমেন্ট আমি কিন্তু মেনে নিতে পারবো না। তোর সামনে পায় নেই বেটা, বুঝছো? তোর এই ভাবটারে আমি বাস্তবে রাইখা 1 ডজন চুমানি দিব। I plead guilty, my lord. My lord, can you hear me? আপনি দানু রিয়েল এস্টেটকে দিচ্ছেন না, দিচ্ছেন HBDL-কে। তুই হ্যামলেটের ছায়া, তুই হ্যামলেটের ছায়া।
সেটা তুমি আর তোমার মেয়ে জানো। খুব বেশি কথা বলার দরকার হলে তোমার মেয়েকে নিজের কাছে নিয়ে রাখো। দানু আঙ্কেল, আপনি এই বাড়িতে? হ্যাঁ, তোমার আসার খবরটা তোমার আম্মু আমাকে টেলিফোনে জানিয়েছেন। কেমন আছো তুমি? তুই আমার সংসারে আগুন জ্বালাতে এসছিস? তোমার সংসার বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ আম্মু? তোমার আর আমার ভিতরে কোনো অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট আমি কিন্তু মেনে নিতে পারবো না। আমাদের জীবন যেভাবে চলছে সেভাবেই চলবে। মাহিন বাড়ি ফিরেছে, অনেকদিন পর বাড়ি ফিরেছে। ছেলে বাড়ি ফিরলে ছেলে যেভাবে থাকে ও সেভাবে থাকবে, সেভাবে চলবে। বাট কোনো রকম বাহানা মেনে নেওয়াটা তোমার উচিত হবে না, ভুল হবে, আর তাতে কারোরই মঙ্গল হবে। তুমি যাও, তুমি গিয়ে ওকে একটু বুঝিয়ে বলো যে তুমি একটু যাও না ওর কাছে, তুমি তুমি বোঝালেও বুঝবে। আর সে তো আমাকে সহ্যই করতে পারছে না। তুমি দেখলে না আমাকে ঘরে ঢুকতে দিল না। তারপরও তুমি একটু আদর করে বললে ও নিশ্চয়ই বুঝবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করে দেখি। বাট বিফোর দ্যাট তুমি বলো আমাকে যে কি বলতে চাই, কি সমস্যা আমার, সব কথা আমাকে বলো বলো। হ্যামলেটের পিতার হত্যাকারী হ্যামলেটের মাকে বিয়ে করেছিল, যেমন দানু আঙ্কেল তোমাকে বিয়ে করেছে। উনি এই বাড়িতে থাকবে তোমার সঙ্গে, আর সেটা আমাকে দেখতে হবে, কখনোই না। তাই বলে তোমার তাকে বিয়ে করতে হবে? তোমার নিজের স্বামীর হত্যাকারীকে? তোমার ওই লোকটাকে ডিভোর্স দিতে হবে। হ্যালো চয়ন। হ্যাঁ আমি চয়ন। তোর ভাব দেখে মনে হচ্ছে তুই একলাই বিলাত গেছিস, আর কেউ বিলাত থেকে মাস্টার্স পাস করে ফেরা নাই। সরি দোস্ত, আমি আসলে একটা আরে হঠাৎ কিসের কিসের হঠাৎ? হ্যাঁ তুই ভাবলস আমার লাগে, ভাবলস? হ্যাঁ তুই আসবি দেখে বেটা বিকালে চা নাস্তা করি নাই, অপেক্ষা করতেছি তোর জন্য। আমি তোর সঙ্গে একটু পরে কথা বলি, আমি খুব বড় একটা হ্যাসেলের মধ্যে আছি। তার মানে কি আসবি না? যাই না, তুই এখন রাখ। তোর সামনে পায় নেই বেটা, বুঝছস? তোর এই ভাবটারে আমি বাস্তবে রাইখা 1 ডজন চুমানি দিব। এখন কি হ্যাসেলটা কি বলা যাবে নাকি বলবি না? না মানে বললেও পরে বলবো। ওকে ঠিক আছে, আমি রাখছি। আর তোমার 4 বন্ধনটা দেখার জন্য অপেক্ষা করছি। ওকে? I plead guilty, my lord. I plead guilty. I plead guilty, my lord. I plead guilty. I plead guilty, my lord. My lord, can you hear me? Yes, I can hear you, doctor. কি চাও তুমি? না মানে আমি এসেছিলাম যে আপনি কি চা খাবেন? তুমি বলেছিলে মাহিন আসবে, এসেছে? না আসবে না। আমি কি চা দিতে বলবো? হ্যাঁ বলো। ঠিক আছে। I plead guilty, my lord. My lord, I humbly submit to you, my lord. I plead guilty, my lord. I plead guilty. I plead guilty. I plead guilty. Lord, I plead guilty. মাহিন, তোমার একটা সময় ছিল যখন সারাটা দিন তুমি আমার সঙ্গে কাটাতে। তোমার বাবা থাকতেন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। আমি তখন তোমাকে নিয়ে কত জায়গায় ঘুরে বেরিয়েছি। এই দানু আঙ্কেল বলতে তুমি কিন্তু পাগল ছিলে। হ্যাঁ ছিলাম,
আর সেই জায়গাটা নষ্ট করেছেন আপনি নিজেই আঙ্কেল। আপনি দাদুকে ভুল বুঝিয়ে তার একটা ব্যবসা থেকে বাড়িকে সরিয়ে দিয়েছেন, আর বড় মামা যখন আপনাকে সন্দেহ করেছিল তখন আপনি এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। আপনার উইক পয়েন্টটা কোথায়? মাহিন, আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাচ্ছ। দেখো, তোমার বাবা আমার আপন ভাই ছিলেন না, কিন্তু আমি জানি আমি তাকে কতটা শ্রদ্ধা করতাম। সেই ভাইকে খুন করার জন্য যদি কেউ আমাকে সন্দেহ করে থাকে তাহলে তাহলে আমার মনের অবস্থাটা কি হতে পারে বলতে বুঝতে পারো তুমি? আমি সবই বুঝতে পারছি, কিন্তু সে বোঝা দিয়ে আমি কখনোই আপনাকে আমার মার স্বামী হিসেবে এই বাড়িতে সহ্য করতে পারবো না। আচ্ছা শোনো, একজন নারী তার স্বামীর মৃত্যুর পরে একজনকে বিয়ে করেছেন, এটা তো অস্বাভাবিক কিছু না। তো তুমি বিষয়টাকে মেনে নিতে পারছো না কেন? নাকি তুমি তোমার বড় মামার মতন বিশ্বাস করো যে আমি তোমার বাবাকে খুন করেছি? সেটা তো আপনিই ভালো জানেন। প্রশ্নটা আমি আপনাকে করছি, আপনি কি আমার বাড়িকে খুন করেছিলেন? কি হলো, হ্যাঁ না কিছু একটা বলুন, কারণ উত্তরটা তো শুধু আপনিই জানেন। মাহিন, আসলে নিজের ভালো মন্দ বোঝার মতন বয়স তোমার এখনো হয়নি। শোনো, তুমি বিদেশ থেকে পড়াশোনা করো, তোমার বাবার অনেকগুলো ব্যবসা, মন দিয়ে ব্যবসা করো, উন্নতি করো। আচ্ছা, একটা অলীক মিথ্যেকে বুকে ধরে রাখার লাভটা কি? একটা স্বাভাবিক মৃত্যুকে তুমি কেন খুন হিসেবে বিশ্বাস করবে? এটা কি তোমার জন্য ভবিষ্যতে সুখ বয়ে আনবে? আনবে না। দানু আঙ্কেল, আপনি বোধহয় একটা জিনিস ভুল করছেন। আমি মাহিন ক্রিমিনোলজিতে মাস্টার্স করে এসেছি। এই অলীক মিথ্যা বুকে নিয়ে ঘুরে বেড়ার মতো মন মানসিকতা আমার নেই, সেই অ্যাটিটিউডও আমার নেই। এবং একটা কথা খুব শার্পলি এবং খুব ক্লিয়ারলি আমি আপনাকে বলে দিতে চাই, আমি আপনাকে কখনো আমার বাড়ির জায়গায় মেনে নিতে পারবো না। মাহিন, এবার আমার একটা কথা শোনো। তুমি বড্ড ছেলে মানুষ, সামনের দিনগুলোর জন্য ইউ নিড এ ফ্রেন্ড অ্যান্ড গাইড লাইক মি। আমার মতন একজন বন্ধু এবং গাইডের তোমার দরকার আছে। সো ফরগেট এভরিথিং, লেটস হ্যাভ পিস অ্যান্ড হ্যাপিনেস in our lovely, sweet family. Come on. ওখানে যাবেন না, ওটা আমার বাড়ির ঘর। হ্যাঁ, আমি জানি তো ওটা তোমার বাড়ির ঘর, আর এখন তো আমি তোমার বাড়ি, তাই না? Don't be silly, uncle. Buddy, do you actually know the meaning of buddy? Friend. A very good friend. এত সহজ নয়। আর এই বাড়ির প্রত্যেক মালিক আমি, উত্তরাধিকারও আমি। তা আমি বলছি আপনি আমার বাড়ি ঘরে যাবেন না। মাহিন, কি হচ্ছে এসব? আম্মু, কিছু হচ্ছে না। একজন অনুপ্রবেশকারীকে আমি আমার বাড়ির ঘরে যেতে নিষেধ করছি। ও আঙ্কেল, একটা কথা,
আমাদের মতিঝিলের অফিসে আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি কাল থেকে আর সেখানে যাবেন না। তোমার ছেলেটা কিন্তু এখনো ছেলে মানুষ। কে কোন বাড়িতে থাকবে, কে কোন অফিসে বসবে, ওকে একটু জানিয়ে দাও, একটা সিদ্ধান্ত কারাতে। আম্মু ওনাকে মানা করো। না কি কর- আম্মু ওনাকে মানা করো। আম্মু প্লিজ, আম্মু প্লিজ। আমার রিকোয়েস্ট রাখো, তুমি যদি ওনাকে থাকতে না তোর বাড়ি থেকে চলে যাও। আম্মু প্লিজ, তোর বাড়ি থেকে চলে ওনাকে মানা করো। মাহিন প্লিজ পাগলামি করিস না, এরকম করছিস কেন তুই? ঘরে আয়, বস বস প্লিজ প্লিজ মাহিন, এরকম করিস না, একটু বুঝতে চেষ্টা কর প্লিজ। আমি সব বুঝতে পারছি আম্মু। দেখো, আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, তুমি আমার একটা কথা মেনে নাও। তুমি ওনাকে ওই ঘর থেকে চলে যেতে বলো, তোমার বনানের বাড়িতে চলে যাও, সেখানে গিয়ে তোমরা দুজন একসাথে থাকো। আমাকে প্লিজ এই বাড়িতে আমাকে একা থাকতে দাও। আসলে তোকে একটা কথা বলা হয়নি, আমার বিষয় সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি ওর হাতে তুলে দিয়েছি। কি বললে? কি বললাম? আমি বিজনেসের কিছু বুঝি, বল, ব্যবসার কিছু বুঝি, সম্পত্তির কিছু বুঝি, আর এসব এসব দেখে শুনে রাখার জন্য আমার তো একটা কিছু করতে হতো। আমি তো তোকে বলেছি, তোর দানু আঙ্কেলকে বিয়ে করেছি তোর বাবার গড়ে যাওয়ার সব কিছু জিনিসপত্র যেন ঠিকঠাক থাকে, আর তাই পাওয়ার অফ অ্যাটর্নিটা ওর হাতে তুলে দিতে হলো। ওফ আম্মু, তুমি আর কোনো কিছুই রাখোনি। আমি তো ভেবেছিলাম দানু আঙ্কেল বাবার জায়গা দখল করতে চাইছে, এখন তো দেখছি তুমি নিজেই দানু আঙ্কেলকে বাবার জায়গা দিয়ে দিয়েছো। ঠিক আছে আম্মু, তোমরা থাকো এই বাড়িতে, আমি এই বাড়িতে থাকবো না। মা, আমি যা দেখতে পারবো না, যা সহ্য করতে হবে না, আমাকে দেখতে হবে, সহ্য করতে হবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। শোনো আম্মু, আমি বাবার ব্যবসা আর এই বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি তুমি ক্যান্সেল করার ব্যবস্থা করো, আমি বাসা চলে আসবো। মাহিন প্লিজ প্লিজ, তুই এতদিন পর দেশে ফিরেছিস, তুই আমার ছেড়ে চলে যাবে, এইভাবে কষ্ট দিস না, আমি কি নিয়ে থাকবো? তোমার নতুন স্বামী আর তোমার এই নতুন সংসার নিয়ে তুমি থাকবে? আম্মু, আমি বাবার ব্যবসা আর এই বাড়ি ফিরে পেতে চাই। আশা করি তোমার এক সপ্তাহ বেশি সময় লাগবে না এই পাওয়ার অফ অ্যাটর্নি জোগাড় করতে। মাহিন প্লিজ 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 থাম। আম্মু প্লিজ আমাকে যেতে দাও। কোথায় যাচ্ছিস তাহলে আমাকে বলে যা। কোথায় যাচ্ছি সেটা তো জানি না, তবে কোথাও একটা থাকার জায়গা খুঁজে নিব। তবে আজ রাত্রে তো চয়নদের এখানে থাকবো। ছাড়ো আম্মু, ছাড়ো প্লিজ 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 মাহিন, মাহিন নো। কতবার করে বললাম কোথা থেকে কি হয়ে গেল? আপনি কি ব্যাপার, ওভাবে চমকে উঠলে কেন? হ্যাঁ, আমাকে কি ভূতের মতো দেখাচ্ছে নাকি? না না না, আপনি তো অনেকদিন ধরে আসেন না তাই। হ্যাঁ, অনেকদিন আসি না, ঠিক। শুনলাম যে তোমার বাবা অসুস্থ, সেই জন্য এলাম। জি জি, আসুন উপরে আসুন। I plead guilty, my Lord. I plead guilty. I confess, my Lord. My Lord, can you hear me? I plead guilty. I plead guilty. বাবা, আঙ্কেল হ্যারিস তোমার সাথে দেখা করতে এসেছে। আমি ডক্টর হ্যারিসুল্লাহ। আপনি
প্লিজ গিলটি my lord. I plead guilty. দেখুন আপনি আপনি কি কাজে এসেছেন? আপনিও দেখছি চয়নের মতো আমাকে দেখে চমকে উঠলেন। আমি শুনেছি যে আপনি খুবই অসুস্থ, কিন্তু আপনি যে বেডরিডেন হয়ে গেছেন তা জানতাম না। আপনার স্ট্রোক করেছিল নাকি? না মানে স্ট্রোক না, মানে বাবা এখন প্রতিদিনই কেমন জানি এনার্জিলেস হয়ে যাচ্ছে, সবসময় বিছানায় শুয়ে থাকছে। এই বয়সে শরীরে এনার্জি যত কম বার্ন করা যায় ততই মঙ্গল, তাতে শরীর ওয়ার্ম থাকে। আপনাকে আমার অসুস্থ সংবাদ যে দিয়েছে সে খবরটা ঠিক দেয়নি। আমি শুনলাম যে আপনি গ্রামে চলে যাচ্ছেন, জীবনের শেষ কটা দিন নাকি গ্রামেই কাটাবেন, তারপর গ্রামের ছেলেদের জন্য স্কুল করছেন, তাদের লেখাপড়া যাতে হয়। তো আপনি কি সত্যি গ্রামে চলে যাবেন? আমাকে দেখতে এসেছেন, আমার শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলুন, চা নাস্তা খেয়ে চলে যান। আমি কি করছি না করছি তা নিয়ে কথা না বললেই আমি খুশি হব। সরি, আপনাদের মতো বড় মানুষরা যখন বড় বড় কাজ করে সেগুলো শুনতেও আমাদের ভালো লাগে। আমি কোনো বড় মানুষ না মিস্টার হ্যারিস, আর কোনো বড় কাজও করছি না। কি বলছেন ডক্টর? গুলশানের মতো এত বড় একটা বাড়ি আপনি ডেভেলপারের হাতে তুলে দিয়ে সমাজ সেবার জন্য গ্রামে চলে যাচ্ছেন, এটা বড় কাজ নয়। স্টপ ইট মিস্টার হ্যারিস। কে বলেছে আমি বাড়িটা ডেভেলপারকে দিচ্ছি? চয়ন, তোমার অ্যাঙ্কল হারিকে দরজাটা দেখিয়ে দাও। ডক্টর, এ বাড়ির প্রতিটি দরজায় আমার চেনা, সময় হলে আমি নিজেই চলে যাব। চয়ন, বেটার ইউ গো টু ইউর রুম। জি আমি যাচ্ছি, তবে আপনি বাবাকে এমন কিছু বলবেন না যাতে উনি বদার্ড হন। ডোন্ট ওয়ারি মাই সান, আই উইল টেক কেয়ার। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন এসেছি। আমার কুশল জানতে। প্লিজ ডক্টর, ভনিতা করবেন না। আপনি নিশ্চয়ই একজন ডেভেলপারের কাছে দিয়ে দিচ্ছেন, যার নাম হচ্ছে DRE, দানু রিয়েল এস্টেট। এর সময় আবার কে এলো? দানু এলো নাকি? না, দানুর কাল সকালে আসবার কথা। না, দানুর আর আসার প্রয়োজন হবে না। আমি চলে যাবার পরে তাকে যা বলতে হবে তা আপনি টেলিফোনে তাকে জানিয়ে দেবেন। Who is it, Chan? মানে মাহির, আমি কিছু বুঝতে পারলাম না, মানে এত বড় লাগেজ নি, মানে আমার জন্য গিফট আনছিস ঠিক আছে ফাইন, কিন্তু কি এত বড় গিফট যে এত বড় লাগেজ তোকে টানতে হলো? ছোটখাটো একটা গিফট এনেছিলাম, এখন তো দেখছি সত্যি সত্যি একটা বড় সড়ো গিফট আনা হয়ে গেছে। ব্যাখ্যা প্রয়োজন বন্ধু, ব্যাখ্যা প্রয়োজন। গিফটটা হলো আমি নিজেই আমাকে তোকে গিফট হিসেবে দিলাম। এখন তুই কোন শোকে যে কিভাবে সাজাবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার। অনুমানে সাধারণ নিয়ম অনুযায়ী আমি যদি ভুল না করি তাহলে মনে হচ্ছে এই বাড়িতে কোনো একটা কাণ্ড ঘটিয়ে শটানে আমার এখানে, মানে দেশে ফেরার প্রথম দিনই গৃহত্যাগ, রাইট? রাইট, গৃহত্যাগ এবং তোর শেল্টারে আশ্রয় গ্রহণ। কোনো অসুবিধা নাই। ডক্টর সাইফুল ইসলাম খন্দকার এই অট্টালিকা যতদিন পর্যন্ত বুলডোজারের নিচে না যাচ্ছে ততদিন তুই আমার অতিথি। বুলডোজারের নিচে মানে? কারণ এটা তোর সহতেলে বাবার কোম্পানি দানু রিয়েল এস্টেটের হিল্লায় ছেড়ে দেওয়া হয়েছে না। না, তা হচ্ছে না। আসলে যা হচ্ছে তা হচ্ছে আপনি দানু রিয়েল এস্টেটকে দিচ্ছেন না, দিচ্ছেন HBDL-কে। বুঝতে পেরেছেন তো? হ্যারিস বিল্ডিং অ্যান্ড ডিজাইন লিমিটেডকে। এই ঘুম নামের টিকিট দিয়ে মানুষ অনায়াসেই স্বর্গে পা রাখতে পারে, রাইট? আরে আমি তো ঘুমকে কখনো এভাবে ব্যাখ্যা করিনি। বসকে খবরটা ফাঁস করার আগে কথাটা মনে ছিল না? এদিকে আবার মতিঝিলে ওর বাবার ব্যবসাটা ওকে বুঝিয়ে দিতে বলেছে। ও মাই গড, তাহলে আমাদের এতদিনের শ্রম
তুই হ্যামলেটের ছায়া, তুই হ্যামলেটের ছায়া। তোর সামনে পায় নেই বেটা, বুঝছো? তোর এই ভাবটারে আমি বাস্তবে রাইখা 1 ডজন চুমানি দিব। I plead guilty, my lord. I plead guilty. I plead guilty, my lord. My lord, can you hear me? আপনি দানু রিয়েল এস্টেটকে দিচ্ছেন না, দিচ্ছেন HBDL কে। বুঝতে পেরেছেন তো? হ্যারিস বিল্ডিং অ্যান্ড ডিজাইন লিমিটেডকে। I don't understand. আপনি এরকম দস্যুর মতো আচরণ করছেন কেন? মাঝে মাঝেই পেপার পত্রিকায় আমাদেরকে দস্যু বলা হয়। দস্যু কি নয় বলুন? দস্যুতা ছাড়া গুলশানে এত বড় বাড়ি কারো হয়? I plead guilty, my lord. লর্ডের কাছে আপনি কোন গিল্টি স্বীকার করছেন বলুন তো? আপনি আমাকে দয়া করবেন মিস্টার হ্যারিস, আপনি এখন আসুন। নিশ্চয়ই যাচ্ছি, তবে শুনুন, দানু রিয়েল এস্টেটের সাথে আপনার যে কন্ট্রাক্ট হয়েছে তা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ইনট্যাক্ট থাকবে, কিন্তু বিষয়টা হবে এরকম যে দানু আমার হয়ে আপনার সাথে নেগোশিয়েট করেছে। আমার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কোথায় কি হবে একটু দেখতে পারি? এই হিয়ার ইট ইজ। ওকে, নাম্বার 1। না, তুই রাইট ডিসিশন নিয়েছিস, মানে অন্য কোথাও না যেয়ে তুই আমার এখানে চলে এসেছিস, ওয়াইস। তবে আন্টির দানু আঙ্কেলকে বিয়ে করাটা আর সেটা তোর মেনে না নেওয়াটা কতটুকু টেকনিক্যালি রাইট সেটা তো আমি জানি না। টেকনিক্যালি মানে এটা খুব সহজ, বাদাম ছেলে খাওয়ার মতো সহজ। মানে তোর বাসা ছেড়ে আসা, মানে সব কিছু ত্যাগ করে আসা, তোর বাবার প্রপার্টি। আমি শুধু বাড়ি ছেড়ে এসেছি, প্রপার্টি কিন্তু ছাড়িনি। আরে বাদ দে, আমার ওইসব বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। আর তুই রেসি কথা বল। রেসি? হাউ ডু ইউ নো দ্যাট? হাউ ডু ইউ নো দ্যাট? আর লাস্ট টাইম যখন তোর সঙ্গে ফোনে কথা হয়েছিল তখন তুই আমাকে বলেছিলি, খুব কাব্য করে বলেছিলি, মেয়েটির নাম রেসি, তারপরে ফেসে গেছি। কি ফেসে গেছি মানে কি? একেবারে আদ্যপান্ত ফেসে গেছি। এখন যদি ওই মেয়ে বলে মরে যাও, সংসার ত্যাগ করো, সন্ন্যাসী হও, সওদাগরে নেমে যাও, তাহলে আমার বিনা বাক্যে তাই করতে হবে। মানে আমি সেটা কোনোদিন ভাবিনি, মানে একদম ভাবিনি যে আমি কোনো মেয়ের প্রতি এত ডিপলি ভালোবাসবো। আমার ভালোবাসার গভীরতা কতটুকু জানিস? কত? 100 ফিট? না 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 না, ওটা তো সাগরের গভীরতা। আমার ভালোবাসা তো বুকের গভীরতা, মানে মনে কর যে এই বুকের এই উপর থেকে একদম নিতে নিতে ভিতরে ঢুকতে 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 এই পিঠ পর্যন্ত, বুঝছিস? মানে ধর যে A4 কি O4। আমি যা যা বলেছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডক্টর। টার্মস অ্যান্ড কন্ডিশনস সব ঠিক থাকবে, ফার্স্ট পার্টির নামও ঠিক থাকবে, শুধু সেকেন্ড পার্টির নামটা চেঞ্জ হয়ে যাবে। দানু রিয়েল এস্টেটের জায়গায় আসবে হ্যারিস বিল্ডিং অ্যান্ড ডিজাইন লিমিটেড। ওকে, আজ তাহলে চলি ডক্টর।
শরীরের প্রতি নজর রাখবেন। হ্যাঁ মাহিন, তোমার সাথে আবার দেখা হয়ে গেল। তোমার বাড়ির খবর কি? তোমার মায়ের সংবাদ নিশ্চয়ই শুনেছ। তুমি খুশি হয়েছ? আই হোপ নট। আমি জানতাম তুমি খুশি হবে না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি এখন কোনো কথা বলতে পারবো না। আই এম নট ইন দ্য মুড। জি ঠিক আছে। আমাদের সকালে কথা বলবো। ও আজকে রাতে আমাদের এখানে থাকছে। হ্যালো, মর্নিং। তুই অলরেডি স্বর্গ থেকে রিটার্ন করেছিস। কি? তারপর থেকে মানে? স্বর্গ মনে বুঝিস না। মানুষের জীবন তো মানুষ যাতে স্বর্গের স্বাদ পায় এই জন্য একটা টিকিট দেওয়া হয় ঘূর্ণামের। ঘূর্ণামের টিকিট দিয়ে মানুষ অনায়াসেই স্বর্গে পা রাখতে পারে। রাইট। আরে আমি তো ঘুমকে কখনো এভাবে ব্যাখ্যা করিনি। ব্রিলিয়েন্ট। স্বর্গের টিকিট। তাহলে হয়ে যাক আরেক রাউন্ড। আরে না, উড়ে ওঠার অভ্যাস হয়ে গেছে। ও, ডাক্তার আঙ্কেল ওভাবে কি বলছিল? আমি রাতেও শুনেছি, কিন্তু আমি ঠিক বুঝলাম না। কি বলছিল সেটা বুঝিস নি, না কেন বলছিল সেটা বুঝিস? কেন বলছিল সেটা আমিও জানি না, কারণ ডক্টরের কাছে মানে বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। গত 1 বছর ধরে একইভাবে একই কথা বলে যাচ্ছে, কোনো ব্যাখ্যা নেই। তাই বলে হয়েছে নাকি বাবা পাগল হয়ে গেছে? কিন্তু আমার কাছে সেটা রাইট। এটাকে বলে ফিলিং সরি অফ দ্য পাস্ট। অতীত কাউকে ধাওয়া দিয়ে বেড়ালে এমন হয়। বাবার কাছে তার অতীত ছাড়া কিছু নেই। মোবাইলটা দিয়ে ওষুধ খেতে হবে। হ্যাঁ, মোবাইলটা দিয়ে ওষুধ খাবো। মোবাইল থেকে ওষুধ খাবি মানে? মোবাইল থেকে ভিটামিন এল খেতে হবে। বলিস কি? ভিটামিন এল বলে কোনো ভিটামিন আছে আমি তো জানতাম না। ফোন ধরছিস নাকি? বাবা, জয়নের ফোন। ও নিশ্চয়ই জেনে গেছে যে আমি ওদের বাড়ির খবর আমার বসকে দিয়েছি। খুব খারাপ ব্যবহার করবে। মারে, প্রমোশনের লোভে এক ডেভেলপারের খবর তুই অন্য ডেভেলপারকে। এখন আবার ভয় কিসের? হ্যাঁ, বসকে খবরটা ফাঁস করার আগে কথাটা মনে ছিল না? প্লিজ বাবা, তুমি ওকে ফোনটা করে বলো আমি অফিসে ফোনটা ফেলে চলে গেছি, প্লিজ। আমি হ্যাঁ ঋষি, ফোন ধরলো না কেন?
রেসির সঙ্গে কথা বলো। কদিন পর মরে যাও, মিথ্যে কথা আমি বলতে পারলাম না। কথা বল। হাই চয়ন। হাই চন, এই সকালবেলায় কি আমি তোমাকে ফোন দিছি এই হাই হুই শোনার জন্য? হ্যাঁ, তুমি হঠাৎ করে এরকম বিদেশি বিদেশি ভাব ধরলা কেন ঋষি? শোনো, সকালবেলা যদি ফোন দেই না, সকালে আগে ভিটামিন সাপ্লাই করবা, তারপরে এইসব হাই হুই শোনাবা। না মানে তুমি তো এত সকালে ফোন করো না, তাই ভাবলাম কি না কি। কি হবে তো তোমার মধ্যে তোমার বিয়ের আবার কি আছে? শোনো, রাতে মাইন্ড আসছে, বলছিলাম না আমার জিজ্ঞেস দোস্ত, ও সকালে ঘুম থেকে ওইটা গান শুনতে শুরু করছে, তাই আমার ঘুমটা ভেঙে গেল। এখন আগে তুমি আমার ভিটামিন এল সাপ্লাই করো, পরে অন্য কথা। Love. Love. Lots of love, my dear. থ্যাংক ইউ। অফিসে না বাসায়? বাসায়। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, এত সকালে তোমার ফোন পেয়ে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কি না কি বলার জন্য ফোন করেছো কে জানে। না না না, এখন থেকে প্রত্যেকদিন সকালে ফোন পাবা, কারণ আমার বন্ধুরা তো আমার কাছে রেখে দিয়েছি। মানে ও সকালে উঠলে তো আমিও সকালে উঠে যাবো না। একটা উপকার হবে তোমার তাতে, স্বর্গে যাওয়ার টিকিটের ব্যবহারটা একটু কমবে। আচ্ছা শোনো, আমি রাখছি, অফিসে যেতে হবে। ওকে, বাই। কিরে, কি বললো? টেনশন করো না, ও এখনো বিষয়টা জানে না। আচ্ছা, যে কথাটা কাউকে বলতেও মানা করলো, সেটা তুই হারিস সাহেবে বললি কেন? আমি ঠিক বুঝতে পারলাম না। বাবা, আমি তো বলেছি আমি বিষয়টা দেখব। তুমি শুধু দোয়া করো যেন হায়াত সাহেবের পজিশনটা আমাকেই অফার করা হয়। ওকে? তো ঋষি হচ্ছে তোর ভিটামিন এল। হ্যাঁ, ভিটামিন এল মানে হচ্ছে ভিটামিন লাভ। রেসি দিচ্ছে ভিটামিন লাভের শিশি। ভিটামিন লাভ খেলে কি হয় জানিস তো? লংজিভিটি মানে লংজিভিটি, দীর্ঘায়ু হয়। বুঝতে পারছিস? তুই রেসির প্রেমে পড়ে আরো বেশি ফানি হয়ে গেছিস। দোস্ত, তোকে আমার লাগবে। তুই যে আমার সাথে আমার জীবনে থাকিস, তা আমার লাইফ কিন্তু অনেক ইজি হয়ে যাবে। দানু আঙ্কেল আমাকে মতিঝিলের অফিসটা বুঝিয়ে দিলেই আমি তোকে আমার অ্যাডভাইজার বানাবো। ডান? ডান? ডান। গুড। হ্যাঁ রুমি, মোনা কি করছে? তোমার মেয়ে ঘুমোচ্ছে, কি বলবে বলো। ও না, মানে ওই যে একটা ঝামেলা হয়ে গেছে বুঝলে, বুঝি আসমার ছেলেটা মাহিন ইজ কাম ব্যাক ফ্রম ইংল্যান্ড। ও আমার ব্যাপারে ভীষণ রিজার্ভেশন। মানে আমি ওর মাকে বিয়ে করেছি, এটা একেবারে সহ্যই করতে পারছি না, বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে তো সমস্যাই হবে। হ্যাঁ, এখন কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। ওকে ফিরিয়ে আনা কঠিন হবে, তো ভীষণ জেদি, তুমি তো জানোই। এদিকে আবার মতিঝিলে ওর বাবার ব্যবসাটা ওকে ওকে বুঝিয়ে দিতে বলেছে। ও মাই গড, তাহলে আমাদের এতদিনের শ্রম? গুলশানের বাড়িটাও ছেড়ে দিতে বলেছে। বুঝতে পারছো কিরকম একটা অড সিচুয়েশন আমি পড়েছি। তা আমার সবচেয়ে বেশি ভয় করছে বুঝলে, তোমার আমার ব্যাপারটা যদি মাহিন জেনে যায়। তুমি আমাকে খুব সাবধানে ফোন করবে, আমিও তোমাকে ফোন করব না, প্রয়োজনে দেখা সাক্ষাৎও করব না। হ্যাঁ, হয়তো অনেক কিছুই করতে হবে। শোনো, আমি তোমাকে টাইম টু টাইম সব কিছু ইনফর্ম করব। হ্যাঁ, বাট বিফোর দ্যাট তুমি একটা কাজ করো, তুমি তোমার আশেপাশে কোনো একটা ব্যাংকে গিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলে ফেলো, ভেরি আর্জেন্ট। ওকে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই বেরিয়ে পড়ছি। হ্যাঁ শোনো, হয়ে গেলে তুমি আমাকে ইনফর্ম করবে, আমি আমার কিছু টাকা তোমার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই। বাট রিমেম্বার, মোনা যেন না জানে। শোনো, মোনাকে কক্সবাজার যেতে না দেওয়া খুব মাইন্ড করেছে, খুব কান্নাকাটি করছে। ও কিন্তু আমার সঙ্গে মিসবিহেভ করছে। ওকে,
ওকে এক কাজ করো তো, তাহলে ওকে ওকে টাকাটা দিয়ে দাও, হ্যাঁ আর বলো যেন ও বন্ধুদের সঙ্গে কক্সবাজার যায়। ওকে, রাখছি। ওকে ওকে ঠিক আছে, ভালো থেকো, বাই। কার সাথে কথা বললাম? আমার এক বান্ধবীর সাথে। আমু, দিস ইজ নট ফেয়ার। তুমি যখন ইচ্ছে তোমার বান্ধবীর সাথে ফোন করে গল্প করতে পারো, অথচ আমি আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজার যাবো, তোমার জন্য আমার যাওয়াটা হলো না। যাওয়াটা হলো না? যা ফোন কর গিয়ে, তুই যাচ্ছিস বন্ধুদের সঙ্গে। হোয়াট? কক্সবাজার যাচ্ছিস? রিয়েলি? আই লাভ ইউ। আই লাভ ইউ। কিন্তু টাকা? টাকা আমার কাছে আছে 5,000 টাকা। এই মাসটা চালাতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও তোর আনন্দের কাছে আমার এই কষ্ট কিচ্ছু না। কিন্তু আব্বু জানলে তো মনে হয় রাগ করবে। সে না আবার মানা করলো। শুনলে শুনবে, যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই তার কথা ভেবে আমাদের সুখটা নষ্ট করবো কেন? সেটাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসলে আব্বু এত সেলফিশ, জাস্ট হেট হিম। যাই ফ্রেন্ডদের খবর দিই। হ্যাঁ, ওকে। আসবো স্যার? ইয়েস, কাম ইন। বসুন। থ্যাংক ইউ স্যার। তো আমরা মিস্টার খন্দকারের ওখানে কখন যাচ্ছি? স্যার, আমরা ওনার ওখানে যাচ্ছি না, উনি প্রজেক্টটা ক্যান্সেল করেছেন। হোয়াট ডু মিন? স্যার, উনি ফোন করে বলেছেন এখন আর কন্ট্রাক্ট সাইন করার কোনো প্রয়োজন নেই। কখন সাইন হবে? কি বলেছেন? কোনোদিনও হচ্ছে না স্যার। হি টার্ন ডাউন দ্য প্রজেক্ট। আমার মনে হয় কেউ একজন ট্রাম্প কার্ড খেলে ফেলেছে। ট্রাম্প কার্ড? কে ট্রাম্প কার্ড খেলেছে? এত গোপনীয়তার মধ্যে কে ট্রাম্প কার্ড খেলবে? আমাদের অফিসে এমন কেউ আছে নাকি? তাছাড়া 2-3 জন ছাড়া তো এই প্রজেক্টটা সম্পর্কে কেউ কিছু জানে না। স্যার, আমাদের এখান থেকে কিছু হয়েছে বলে কিন্তু মনে হয় না। ডক্টর খন্দকারের সাইড থেকে লিক হতে পারে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বাট উনি কোনো অ্যান্সার করেননি। ফোনটা লাগিয়ে দাও আমাকে। উনি আর ফোন রিসিভ করছেন না স্যার। ফোন রিসিভ করছে না এটা বললে তো রেসপন্সিবিলিটি শেষ হয়ে যায় না নাকি? যায়? জি না স্যার, আমাকেই খুঁজে বের করতে হবে হোয়াটস দ্য ম্যাটার, আর কীভাবে এটা লিক হলো, কে বা কারা এর সাথে জড়িত। তাছাড়া ডক্টর খন্দকার অন্য কারোর সাথে কন্ট্যাক্টটা করছে কি না। আমি 2 ঘন্টার মধ্যে রিপোর্টটা চাই, জাস্ট ইন 2 আওয়ার্স। ওকে? ওকে স্যার। না মানে হঠাৎ তুমি দানু রিয়েল এস্টেটকে টার্ন ডাউন করলে বাবা, মানে ঝামেলা হয়ে যাবে না? এছাড়া আর কি উপায় ছিল? তুমি কি একটু খোঁজ করে দেখবে যে এই খবরটা মিস্টার হ্যারিসকে কে দিয়েছে? হু ইজ দ্যাট স্কাউন্ডারেল? ও, এই কারণে তাহলে হ্যারিস আঙ্কেল তোমার কাছে এসেছিল? আমি জিজ্ঞেস করছি যে মিস্টার হ্যারিসকে কে খবরটা দিয়েছে যে আমি দানু রিয়েল এস্টেটকে বাড়িটা দিচ্ছি। তুমি কি রেসিকে কথাটা বলেছ? জি জি বলেছিলাম, কিন্তু ও কাউকে বলবে না, আমি নিষেধ করে দিয়েছি, ও কাউকে বলবে না। তোমার নিষেধ শুনতে রেসির বয়ে গেছে। নিশ্চিত থাকো, রেসি খবরটা হ্যারিসকে দিয়েছে, নিশ্চয়ই কোনো একটা অফিসিয়াল ফেভার পাওয়ার জন্যে। যাকে এ নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই। মাহিন, আই অ্যাপ্রিসিয়েট যে তুমি তোমার মায়ের ব্যাপারটা মেনে নিতে পারোনি। আমি হলেও ঠিক তাই করতাম। থ্যাংক ইউ আঙ্কেল। আমি হলেও আমি আমার বন্ধুর বাড়িতে চলে আসতাম, কিন্তু দ্য প্রবলেম ইজ আই এম এ লস্ট কেস। আমি নতুন কোনো মানুষের উপস্থিতি সহ্য করতে পারি না। যতদিন অন্য কোথাও থাকার জায়গা ঠিক না হচ্ছে ততদিন তুমি এখানে থেকে যাও, তারপর। হোয়াট ইজ ইট ডক্টর? তুমি আমার ফ্রেন্ডকে তাড়িয়ে দিচ্ছ কেন?
You know my position. I'm lost, disturbed. I want no disturbance in my life. Doctor, you are really sick. জন, তোর পরিস্থিতিটা বুঝতে হবে। ওনার মতো জেন্টাল এবং সোবার লোক যখন এরকম বিহেভ করছে, দ্যাট মিনস সত্যি সত্যি উনি ডিস্টার্বড। এখন তুই যদি তার সাথে এরকম বিহেভ করতে থাকিস, দ্যাট মিনস সে আরো বেশি প্রেশারাইজড হবে। কেমন? সরি, আমি বুঝতে পেরেছি। আই এম এক্সট্রিমলি সরি। সরি ডক্টর সাইফুল ইসলাম খন্দকার, আই নো ইউর পজিশন, আই এম এক্সট্রিমলি সরি। ডান ডান। আমার মনে হয় কি জানিস, বাবাকে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কেমন? উনি তো বলেছেন উনি মেন্টালি সিক নন, সে ডিস্টার্বড। আমার মনে হয় গতকাল হ্যারিস আঙ্কেল এসে বাবাকে আবার বদার করেছে। আর তোর কি মনে হয় যে আমি রেসিকে একটা গোপন কথা বললাম, তারপর আমি নিষেধ করে দিলাম, সেই কথাটা রেসি কাউকে বলে পারবে? বল। সেটা আমি কি করবো? আর যদি বলে বেড়ায় তাহলে কিন্তু কিন্তু এক্সট্রিম লেভেলের একটা অন্যায় করেছে। আই এম নট গোনা টলারেট ইট। আই এম নট গোনা টলারেট ইট। একজনকে ভিটামিন এল খাইয়ে তার ভেতরে সব খবর বের করে নিয়েছি। ভিটামিন এলটা আবার কি? হ্যাঁ, মানুষকে বশ করার জন্য ওষুধ বার হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার কাছে ক্যারিয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ক্যারিয়ার সবার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। আজ বিকালে হারিস বিল্ডিং ডিজাইনের সাথে ডক্টর খন্দকারের কন্ট্রাক্ট সাইন হচ্ছে। তুই হ্যামলেটের ছায়া, তুই হ্যামলেটের ছায়া। আরে প্রমোশনের লোভে এক ডেভেলপারের খবর তুই অন্য ডেভেলপারকে, এখন আবার ভয় কিসে? যতদিন অন্য কোথাও থাকার জায়গা ঠিক না হচ্ছে ততদিন তুমি এখানে থেকে যাও, তারপর। হোয়াট ইজ ইট ডক্টর? ফার্স্ট পার্টির নামও ঠিক থাকবে, শুধু সেকেন্ড পার্টির নামটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে আবার মতিঝিলে ওর বাবার ব্যবসাটা ওকে বুঝিয়ে দিতে বলেছে। ও মাই গড, তাহলে আমাদের এতদিনের শ্রম? স্যার, স্যার এক রাতের মধ্যে আপনি কি করে সব উল্টে দিলেন? জাদু, বুঝলে রেসি? তুমি জানো না, আমি তো জাদু জানি। কালকে ওনাকে গিয়ে এমন একটা জাদুর স্পেল দেখালাম যে শেষ পর্যন্ত ডক্টর সিক আর আমাকে মানা করতে পারলেন না। গুড।
হ্যাঁ? তুমি কোথায় খবরটা পেয়েছিলে? কে তোমাকে খবরটা দিয়েছিল? সেটাও ধরে নিন স্যার একরকম জাদু। একজনকে ভিটামিন এল খাইয়ে তার ভেতরে সব খবর বের করে নিয়েছি। ভিটামিন এলটা আবার কি? হ্যাঁ, মানুষকে বশ করার জন্যে ওষুধ বার হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো এটা কি ট্যাবলেট না ক্যাপসুল? হ্যাঁ, কোথায় পাওয়া যায়? সেটা তো বলা যাবে না স্যার। স্যার, হায়াত সাহেব ওনার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন। সম্ভবত বেশি বেতনে উনি রিজেন্সিতে জয়েন করেছেন। সেটা তো 3 দিন আগের খবর। ইউ আর সো ক্লেভার গার্ল। হ্যাঁ, শোনো, এক কাজ করো, ওই ডক্টর সিককে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ফেলো। জি স্যার। শোনো, আসলে আমি ওই হায়াতের পজিশনে আমি প্রতিমকে ভাবছি। ওকে একটা প্রজেক্ট আমি তৈরি করতে বলেছি। ওই একটি ইন্টারভিউর মতো হবে আর কি, যে যদি এক্সেলেন্ট কিছু করতে পারে তাহলে তো বুঝতেই পারো। জি স্যার। ঠিক আছে, ওটা দেখে যাও, পরে দিন। থ্যাংক ইউ। আহা রেসি, তুমি শুধুমাত্র একটা উত্তর দাও, একটা। আঙ্কেল হ্যারির কাছ থেকে অফিসিয়াল কোনো ফেভার পাওয়ার কোনো বিষয় আছে? না না না, হাজারটা না, একটা উত্তর দেবে। হ্যাঁ না? চাকরি করলে বসের কাছে তো কত কিছুই ফেভার পাওয়ার বিষয় থাকে। ও মাই ঈশ্বর, আবারও ব্যাখ্যা সহকারে উত্তর করার চেষ্টা করছো? এই রেসি, তোমার ডিকশনারিতে কি ইয়েস অর নো বলে কোনো কথা নেই? তুমি কি কখনো কাউকে বলনি? ও ইয়েস, ইয়েস, এমপ্যাথিক ইয়েস। আসলে বসের কাছে আমার একটা ফেভার পাওয়ার দরকার ছিল। আমাদের ডেপুটি কোঅর্ডিনেটর রিজাইন করেছে, আর পজিশনটা আমি আশা করছিলাম। সেই জন্যই আমি কথাটা ফাঁস করে দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি পজিশনটা পাচ্ছি না। নাও ইজ ইট ওকে উইথ ইউ? How can it be okay, Rusi? Just tell me, what do you want? What do you want? আমি তোমাকে একটা কথাই নিষেধ করেছিলাম, যে বিশেষ করে বলেছিলাম আঙ্কেল হ্যারিকে না বলতে, বাট তুমি অন্য কাউকে না বলে আঙ্কেল হ্যারিকেই কথাটা বললে, রাইট? এই চয়ন, তুই এত চেঁচামেচি কেন করছিস? একটু পোলাইটলি বল। তুই থাম তো, কিসের পোলাই? হ্যাঁ রেসি, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। হু ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ, আঙ্কেল হ্যারি অর মি? আমার ক্যারিয়ার আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ক্যারিয়ার, ক্যারিয়ার, ও মাই গড, ক্যারিয়ার মানে তোমার কাছে ক্যারিয়ার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট? শোনো, ক্যারিয়ার সবার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত, কারণ আলটিমেটলি তোমার সাথে যা থাকে সেটা হচ্ছে ক্যারিয়ার। ওকে মাই গার্ল, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ফর ইওর সরল স্বীকারোক্তি। এখন তুমি ক্যারিয়ার নিয়ে থাকো, ক্যারিয়ারকে বিয়ে করো, ক্যারিয়ার নিয়ে খাও ঘুমাও, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট দিস ইজ ফাইনাল গুড বাই ফর ইউ, গুড বাই। লাভ, লাভ, লর্ডস অফ লাভ মাই ডিয়ার। No, 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 I don't need it anymore. I don't need it. Bye. কিছু না। খেলাঘর সাঙ্গ হলো, তাই তো? দেখ, কই আমি মানে আমি ভালো মনে জিজ্ঞেস করলাম যে কেন ভুলটা হয়েছে, সেটা জানার চেষ্টা করলাম। কই সরি বলবে, ভুলটা স্বীকার করে নেবে, উল্টা দর্শন শোনাতে শুরু করবে। মানে আমি না, মানে কারো উপদেশ নিতে মানে আমার একদম ভালো লাগে না। শোন, বস, রিল্যাক্স। না না, শোন শোন শোন, কত বড় সেলফিশ চিন্তা কর, যে ওর কাছে নাকি আমার থেকে ওর ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট। আজীব না? এক্ষেত্রে কিন্তু আমি সবচেয়ে বেশি লাকি। এই যে তোদের মধ্যে এরকম তরতাজা একটা প্রেম আমার নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখছি। আমি কিন্তু সব প্রেম টেম বিশ্বাস করি না এই কারণে। দেখ তুই থাম, আমার মুড কিন্তু একদম খুব খারাপ হয়ে গেছে। ছ্যাঁকা খেয়েছো প্রেমে, ছবি তুলে বাঁধিয়ে রাখবে ফ্রেমে, তারপর তোমার সন্তানেরা কখনই পড়বে না আর প্রেমে। লিসেন, ছ্যাঁকা আমি খাইনি, আমি ছ্যাঁকা দিছি, এবার বুঝবে ছ্যাঁকা কারে পাবে। দেখা যাক। এই শোন,
হ্যালো। হ্যাঁ, তুমি একজন ক্যারিয়ারিস্ট, দ্যাট আই অ্যাপ্রিসিয়েট, কিন্তু কথা সেটা না। শোনো, আমি কোনো টেলিফোন রিসিভ করছি না। মিস্টার দানুর লোকজন আমাকে বদার করছে, তাই আমি ফোনটা করলাম। আজ বিকালে আমার এখানে চলে এসে কন্ট্রাক্ট সাইন করতে, অ্যারাউন্ড 5-ish। ওকে আঙ্কেল, ঠিক আছে, আমরা ঠিক 5টায় পৌঁছে যাব। ওকে বাই। Good. Good. Pratim, very good. থ্যাংক ইউ স্যার। But not good enough. জি স্যার। Not good enough to secure a position. হায়াত সাহেবের পজিশনে যেতে হলে আরও এফিসিয়েন্সি দরকার। You need more efficiency, more loyal to the boss, and more understanding of the job. ইটস ওকে স্যার, ইটস ওকে। তবে ডোন্ট গেট আপসেট। তোমার ব্যাপারটা আমার চিন্তা থেকে বাদ দিচ্ছি না। আরও পজিশন আসবে এবং সেখানে আমি তোমাকে ভাববো। স্যার, এই পজিশনটা তাহলে it will go to a careerist, and I like careerists. স্যার, আপনি রেসিকে আমার উপরের পজিশনে বসাবেন? কনগ্রাচুলেশন মিস ক্যারিয়ারিস্ট। হোয়াট ডু ইউ মিন? আচ্ছা, কিসের বিনিময়ে হায়াত সাহেবের পজিশনটা তুমি পেলে জানতে পারি? হু টোল্ড ইউ আমি পজিশনটা পেয়েছি? দ্য হাইয়েস্ট অথরিটি। আচ্ছা, কি দিয়ে ভজালে ভামটাকে? দেখো প্রতিম, আমি এসবের কিছুই জানি না, আর যা জানি এই পজিশনটা তোমাকে দেওয়া হচ্ছে, আর এই জন্যে তোমার কাইন্ড অফ ইন্টারভিউ নেওয়া হয়েছে। আই ওয়াশ, ওটা আই ওয়াশ। তা না হলে তোমারও ইন্টারভিউ নেওয়া হতো। এ নিয়ে আমার সাথে কথা বলে লাভ কি প্রতিম? আমি যার কিছুই জানি না তা নিয়ে কেন আমার সাথে কথা বলছো? রেসি, কোনো মূল্য না চুকিয়ে যদি তুমি পজিশনটা পেয়ে থাকো, তবে জানবে এটার জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে। ওই ভামটাকে, তোমার আঙ্কেল হ্যারিসকে তুমি চিনো না। হ্যালো, জি স্যার, আমি একটু রুমের বাইরে। ঠিক আছে, আমি এখনই আসছি। স্যার, গতকাল রাতে হারিস সাহেব ডক্টর খন্দকারের সঙ্গে দেখা করতে গিয়েছে। ডক্টর খন্দকারের বাড়ির দারোয়ানকে কিছু পয়সা দিয়ে বের করে দিয়েছে। আপনি যদি সূত্র জানতে না চান
তাহলে আমি আপনাকে আসল ঘটনাটা বলতে পারি। বলো। স্যার, আজ বিকালে হারিস বিল্ডিং ডিজাইনের সাথে ডক্টর খন্দকারের কন্ট্যাক্ট ছিল। উনি আপনাকে টার্ন ডাউন করেছেন হারিস সাহেবকে প্রজেক্টটা দেওয়ার জন্য। বাট উনি এটা কেন বললেন? জানি না, আই ডোন্ট নো। ইউ ডু ওয়ান থিং, তোমার সোর্সের কাছ থেকে জানো যে হারিসের এমন কোনো প্রজেক্ট আছে কিনা যা লুক্রেটিভ এবং এখনো সাইন হয়নি। আপনি কি রিভেঞ্জ নিতে চান স্যার? হারিস আমার লেজে পা দিয়েছে, আর আমি একটু রিয়াক্ট করবো না রুবেল? স্যার, আমি বলছিলাম কি, যদি ডক্টর খন্দকারের সঙ্গে দেখা করে একবার। I don't need. I don't really need. It's a strategic warfare and I lost it. তোমাকে যা বললাম তাই করো. Contact your source immediately. ওকে স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি অ্যাকাউন্ট ওপেন করেছি। তুমি অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নাও। না না না, আমি নাম্বারটা লিখতে পারবো না, তুমি বরং টেক্সট করে দাও। আচ্ছা, আমি দিচ্ছি, কিন্তু মোনা চলে যাক, তারপর পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, মোনাকে তুমি আরো কিছু এক্সট্রা টাকা দিয়ে দাও যদি লাগে। ওকে। সব গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, সুটকেস নিচে নামানো হয়ে গেছে। এই নাও তোমার টাকা। কত টাকা এখানে আম্মু? 10,000। 10,000? আমি তো 5,000 চেয়েছিলাম। হ্যাঁ। আম্মু, তুমিও না, তুমি আমার জন্য টাকা ধার করতে বাইরে গেছিলে না? তুই 4 দিনের জন্য যাচ্ছিস, হঠাৎ যদি প্রয়োজন হয়, খরচ না হলে নিয়ে আসবি। কটায় বাস তোর? 6:30টায়। আচ্ছা আম্মু, আমি কিন্তু ফ্রাইডেতে ফিরবো, অবশ্যই ড্রাইভার আঙ্কেলকে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দেবো মনে করে। তোকে কিচ্ছু ভাবতে হবে না, মোবাইলটা সবসময় তোর কাছে রাখবি এবং খোলা রাখবি। So, this is going to be the most profitable project for you, Mr. Harris. No, sir. One of the most profitable project. তো এরকম কতগুলো প্রজেক্ট আছে আপনার পাইপলাইনে? They are very secret. And you must be knowing the importance of the secrecy. Yeah, that's right. That's right. আসলে একটা সিক্রেট লিক হওয়াতে তো দানু রিয়েল এস্টেট এই প্রজেক্টটা লুজ করলো। ইউ আর ভেরি লাকি মিস্টার হারিস। Thank you, sir. হ্যাঁ, তারপর রেসি, তোমার খবর কি? তুমিও নিশ্চয়ই এই প্রজেক্টে অনেক বেনিফিটেড হয়েছে। আপনি কি বলছেন ঠিক বুঝতে পারলাম না ডক্টর আঙ্কেল। আই মিন ইউর ক্যারিয়ার। তুমি কি বল? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না ডক্টর। আই সি। তার মানে রেসি শুধু আপনাকে সিক্রেটটাই লিক করেছে, কিন্তু খবরটা কেমন করে পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে, সেটা আপনাকে কিছু বলেনি? না, কিছু বলনি তো। হ্যাঁ, আমার ছেলে, ও আমার ছেলের সঙ্গে প্রেম করে। ও, তো তুমি কিছু বললে না যে? বলার মতো কোনো বলার কোনো প্রয়োজন বোধ হয়নি স্যার। ও ঠিক 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 ঠিক,
তোমার প্রাইভেট ব্যাপারে আমি বা হস্তক্ষেপ করবো না। ঠিক করেছো। ওকে, তাহলে ডক্টর আজকে আমরা উঠি। ওই প্ল্যানটা পাস হয়ে গেলে তখন কিন্তু আপনাকে বাড়িটা, আমি জানি বাড়িটা আমাকে ছাড়তে হবে। রাইট রাইট রাইট। তো ঠিক আছে, চলো রেসি, আজকে আমরা যাই। ওকে ওকে, আসি ডক্টর। চয়নের সাথে আমার রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। স্যারকে কথাটা না বললেও পারতেন আঙ্কেল। তুমি আমার ছেলেকে চেনোনি রেসি। তোমার সঙ্গে ব্রেক করার পর ও 24 ঘন্টাও থাকতে পারবে না। হি ইজ সো প্যাশনেট অ্যাবাউট ইউ। I plead guilty, my lord. I plead guilty. I plead guilty, my lord. I humbly submit. I plead guilty. আমি একসাথে 50টা ঘুমের ওষুধ খাই ফেলছি। কি? হ্যাঁ 50টা? 50টা। সুতরাং বিদায় বন্ধু। ওই যে রাজের সাথে দেখা আছে। আসসালামু আলাইকুম। টেক ইট ইজি। আই ক্যান টেক ইট ইজি। সারা রাত ধরে একটা প্রজেক্ট তৈরি করলাম। আমি জানি হাউ ব্রিলিয়ান্ট ওয়াজ দ্যাট। প্রমোশনটা আমার না পাওয়ার কোনো কারণই নেই। তোমার ছেলে ঠিকই বলেছে আসমা, আমার চেহারাটা খুবই খারাপ। এখন একটাই সমাধান, ইউ বেটার ডু ওয়ান থিং, তুমি আমাকে ডিভোর্স করে দাও। যাক, শান্তিপূর্ণভাবে আর মরা হলো না। না, তোর জন্য আমি শান্তিতে মরতেও পারবো না।